তো ইলিশের বাচ্চাও আসে না, নিয়েই নি। আমার তো আবার তাড়া আছে। উফ, দিয়ে দাও দিয়ে দাও। এই নাও দাদা বাবু। 200 টাকা হিসাবে আমি মাছটা তো হেভি পেয়েছি, কিন্তু হাতে করে নিয়ে যাবো মাছটাকে। একটা প্লাস কই গেল? এবার যদি আমি জলদি বাড়ি না যাই, একটা বড় কেলেঙ্কারি হতে চলেছে এই রাস্তায়। আর তো কন্ট্রোলই হচ্ছে না আমার দ্বারা। এইটা সেই বাস ঝাড়টা না? আমি দুজনকেই সমান ভালোবাসি। মোটেই না, দেখবি। আচ্ছা মা, ধরো আমি আর দিদি জলে ডুবে যাচ্ছি, তুমি একটা নৌকায় বসে আছো, নৌকায় মাত্র একজনকেই তুলতে পারবে, তুমি কাকে তুলবে? তোর বাবাকে। দেখলি? পুতনা, আমি চলে এসেছি। পাপা নেনে ধর। তুমি 100 বছর বাঁচবে বাবা, এক্ষুনি তোমার কথাই বলছিল মা। তাহলে তো তখন তোমার বয়স 151 বছর হবে, বলনি? আরে বাবা, সেসব কথা পরে হবে। দেখো তো আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি। ইলিশ! ইলিশ! এত টাকা খরচ করার কি দরকার ছিল? ইলিশের কত দাম! এত টাকা বাঁচিয়ে বাবা কি করবে? ভালোই করেছে বাবা, কতদিন ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাইনি। বাবা যা কিপটে, নির্ঘাত অনেক সস্তায় পেয়েছে জানিস, তাই নিয়ে এসেছে। মোটেই না, আমি পুরো 2000 টাকা দিয়ে নিয়ে এসেছি। 2000 টাকা? সে ঠিক আছে, কিন্তু এত দেরি করে নিয়ে এলে এটাকে এখন কাটবে ধোবে কে শুনি? আর এত দেরি হলো কেন? উফ, আর বলো না। এই মাছটাকে কিনতে গিয়ে সে কি এমার্জেন্সি, মনে হচ্ছিল প্যান্টেই ইয়ে হয়ে যাবে। বাবা, তার মানে তুমি প্যান্টে ইয়ে করে দিয়েছো? আরে না না, আরে আসার পথে যে বাঁশবাগানটা পড়ে সেখানেই করে দিয়েছি। তুমি এই মাছটাকে নিয়ে বাঁশবাগানে গিয়েছিলে? আর ধুলে কি করে? ধুলে কেন? বিদেশিদের মতো নিশ্চয়ই কিছু দিয়ে মুছে নিয়েছে। হ্যাঁ, ওই রুমালটা দিয়েই তো মুছে দিয়েছি। আমি কি দেখি এই মাছটার কি হিল্লে করা যায়। উফ, এই ইলিশ মাছটা দেখতে না যত বড়, তার থেকে যেন বেশি ভারী। মনে হয় পেটে ডিম আছে। তাই তো, গিয়ে একটু কেটে দেখি। আমার একেই স্নান করতে ভালো লাগে না, তোমার জন্য আবার দুবার দুবার করে স্নান করতে হলো বাবা। আরে বাবা, আমি কি করে বুঝবো আমার রাস্তার মাঝখানে ইয়ে পেয়ে যাবে? আরে আজকে তো আমার ইলিশ মাছের নাম শুনে আরো তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। ইলিশ মাছে তেল দিয়ে গরম গরম ভাত খেতে যা লাগবে না, একেবারে ফাটাফাটি। ওই তো তোর মা বসে আছে, বোধহয় রান্না হয়ে গেছে। আমরা সবাই স্নান করে এলাম, আর তুমি চুল খুলে চুল শুকনো করছো কেন মা? ও মা, মাছ ভাজা হয়ে গেছে?